ব্রেকফাস্ট করেছিলাম আমরা পশ্চিমবঙ্গে, লাঞ্চ করছি আমরা ঝাড়খণ্ডে, ডিনার করব আমরা বিহারে। লুক অ্যাট দ্য ভিউ গাইস। চিকেনটা কিন্তু সফট চিকেন। এখানকার জল খেলে শরীর ঠিক হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে যে উশ্রী নদীর বর্ণনা, সেই উশ্রী নদী ঝর্ণার চলো। যিনি রান্না করছেন তার হাতে একটা জাদু আছে। এক টুকরো পাহাড়, নদী আর ঝর্ণার মাঝখানে লুকিয়ে আছে দ্য সিমলা অফ বিহার, যেখানকার শুদ্ধ বাতাস প্রতিদিন পরশ দেয় এখানকার পরিবেশের প্রত্যেকটি মানুষের কাছে, যেখানকার জল খেলে পেটের সব রোগ মুক্ত হয়ে যায়। ইয়েস, আর এখানকার লাট্টু পাহাড়, রাজবাড়ি, জমিদার বাড়ি সব মিলিয়ে একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে। 3টে দিনের ভিডিও, প্রথম পার্ট আজকে শুরু হচ্ছে। আর ভিডিওতে ডিসক্রিপশনে সমস্ত প্যাকেজ ডিটেলস দেওয়া আছে। ভিডিওটি স্পন্সর করেছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্যাকেজের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরাও তোমাদের ট্রিপকে সফল করতে গেলে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চলো ফার্স্ট পার্ট শুরু করা যাক। মাত্র 450 টাকায় আজকে আমরা যাব হচ্ছে বিহারের সিমলা, রাইট? একদম। দীঘার পর এবার আমরা যাচ্ছি বিহারের সিমলাতে, যেখানে থাকবো মাত্র 450 টাকার বিনিময়ে। আর হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন আমরা রয়েছি পালশিট থেকে সোজা যাব বর্ধমান হয়ে। সোজা কিভাবে যাব এখন? বর্ধমান আসানসোল ক্রস করে আমরা আগে গিরিডি ঘুরবো। গিরিডি ঘোরার পরে আমরা যাব শিমুলতলা। গিরিডির পর সিমলা অফ বিহার মানে শিমুলতলা। সেখানে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে আরেকজন স্পেশাল গেস্ট, তার সঙ্গে আলাপ করাবো। জার্নিটা একদম অন্যরকম হবে, একটা ট্রাভেল ভিডিও প্লাস ফুড সব নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে তোমাদের সঙ্গে। চলো ভিডিওটা শুরু করছি। আর তোমরাও যদি আসতে চাও সিমলা অফ বিহারে কি কি করতে হবে সমস্ত ডিটেলস বলবো। ভিডিওটা শুরু করছি। যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। সকাল 8টার সময় আমাদের জার্নি শুরু হলো। আর আমরা ফার্স্ট হল্ট নিয়েছিলাম পালশিটে, না খেতে নয়, গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার জন্য। যদিও আমাদের ভোরবেলা 5টায় বেরোনোর কথা ছিল। যাই হোক, ট্রিপে এদিক ওদিক তো হতেই পারে, তাই না? আর তারপর আমরা একদম ডিরেক্ট ডেস্টিনেশন ঠিক করেছিলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। বলো তো কোথায়? ইয়েস, বর্ধমানের আগে সেই ফেমাস জায়গা, মানে যেখানকার ল্যাংচা খুবই বিখ্যাত, শক্তিগড়। তবে এবার আমরা ল্যাংচা খাবো না। ব্রেকফাস্টের জন্য আমরা একটা দারুণ স্পট ঠিক করেছিলাম, যদিও সেটা দাদার খোঁজ। একটুখানি এগিয়েই আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। শক্তিগড় মানেই ল্যাংচা, কিন্তু আমরা ল্যাংচা খাবো না। আমরা এখন খাবো কচুরি, তাই তো? কচুরি খাবো। কচুরি খেয়ে এখান থেকে একটা ছোট্ট কাজ আছে করে আমরা বেরিয়ে যাবো। গরম গরম কচুরি বা লুচি যাই হোক একটা হবে, খাস্তা ব্যাপারটা রয়েছে, তার সঙ্গে একটা আলু দিয়ে মটর দিয়ে তরকারি। আর ওনার সঙ্গে যে কথা হয়েছে, আমি ফ্যামিলি ছাড়া ওখানে মানে অ্যালাউডও করবো না, মানে আমার ভয়। সেটা কিন্তু দারুণ, খেতে ভালো। কিন্তু তুমি আগে খেয়েছো এখানে? সিঙ্গেল গেলে কি হয়, মানুষ মদটা থাকলে আমারই ভালো। ব্রেকফাস্ট করে নি, গাড়িতে করে জার্নিটা তো দারুণই হয়। আর বিশেষ করে সৌরজিৎদা গাড়িটা ড্রাইভ করছে, আর একটা স্মুথনেস থাকে। দীঘায় যখন গেছিলাম সেই সময়, আজকে আমরা যখন শিমুলতলায় যাচ্ছি সেটারও একটা আলাদা মজা। সো এখন আমরা আছি ঝাড়খণ্ডে, উশ্রী ফলসের দিকে যাচ্ছি। আমাদের আজকের ফার্স্ট যেটা আমাদের এক্সাইটেড ডেস্টিনেশন, মানে আমরা অনেক এক্সাইটেড হয়ে রয়েছি। এই রাস্তাটা না আমাকে অনেকটা দার্জিলিংয়ের রাস্তার কথা মনে করাচ্ছে, কারণ সেই রাস্তার ফাঁকা দিয়ে যেরকম পাহাড়টা রাস্তার মাঝখানে দেখা যায়, ঠিক সেরকমই একটা ফিলিং। মানে একে এই যে বিহারের সিমলা বা যেটাই বলা হোক না কেন,
তার পেছনে অনেক ভ্যালিড রিজন আছে। আর যারা যারা এখনকার দিনে শীতকালে অনেকেই আছে আমরা পাহাড় দেখতে দার্জিলিংয়ে যাই বা যেখানেই যাই, আমি কিন্তু ফুল দার্জিলিং ভাইবস কিন্তু এখানে পাচ্ছি আপাতত। আর সৌরদীপদা আমরা এখন কোথায় যাচ্ছি? গিরিটি। এখন গিরিডির উশ্রী ফলস। উশ্রী ফলস, তারপরে যাব খান্ডলি পাহাড়। খান্ডলি পাহাড় ড্যাম আছে, পার্কও আছে, বোটিং আছে। দারুণ ব্যাপার। ড্রোন ওখানে ওড়ানো যাবে? একদম। যদি ওখানে ওড়ানো যায় একটা ফাটাফাটি শট হবে, বাট তোমরা একটু রাস্তার ভিউটা এনজয় করো, ফাটাফাটি লাগছে। দেখতে দেখতে কখন পশ্চিমবঙ্গ থেকে আমরা পৌঁছে গেলাম ভিন রাজ্যে, মানে ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে তখন কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি চারিপাশে, দেখে একটা হালকা দার্জিলিং ভাইবস আসছে, কারণ এখানকার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে পাহাড় পর্বতের মিলন আমাদের মনকে হালকা মিনি দার্জিলিংয়ের ফিল তখনই দিচ্ছিল। সো এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডের টুন্ডিতে, আর আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো। আমরা গাড়ি করে যাচ্ছিলাম, এখানে কোনো দাঁড়ানোর প্ল্যান ছিল না, বাট এই ভিউটা তোমাদের একটু পাখির নজরে না দেখালে মজা পাবে না। হ্যাঁ, ঝাড়খণ্ডে দাঁড়িয়ে আমি তো বাঙালি, আমি বাংলায় কথা বলছি, বাট এখানে মোটামুটি সবাই হিন্দিতে কথা বলে। আর এই জায়গাটা হচ্ছে মাওবাদী এলাকা। সন্ধ্যেবেলার পরে এই জায়গাটা কিন্তু একদম নিস্তব্ধ থাকে। পাখির চোখে একটু ঝাড়খণ্ডের টুন্ডিকে দেখে নিই। লেটস গো। আমরা উশ্রী ফলসের দিকে এগোচ্ছি, ঝর্ণার আওয়াজটা কানে বাজছে, আর রাস্তার চারিপাশের দৃশ্যটা যদি তোমাদের অনুভব করাতে পারতাম, ক্যামেরায় তো অতটা অনুভব করানো যায় না, কিন্তু যতটুকু যাচ্ছে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। একটা আলাদা অনুভূতি, চারিদিকটা নিস্তেজ, নিস্তব্ধ, ঠান্ডা, শীতল একটা হাওয়া বইছে। মানে এখানে আসলে হয়তো গরমের কোনো অনুভূতিই নেই, তার সঙ্গে সঙ্গে এরকম মনোরম দৃশ্য। আমরা এখন ফলসের দিকে এগোচ্ছি, চলো সুন্দর ভিউটা এনজয় করবো। দেখো আটকাচ্ছে কেন? ও, এবারে তোমরা ভিউটা এনজয় করো, দেখো কি সুন্দর লাগছে। আহা হা, দারুণ 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 ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে এরকম জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে থেকে আমরা এখন ফলসের দিকে যাচ্ছি। এখন আমি তোমাদের যে ভিউটা দিতে যাব, এটা তাদেরকে উৎসর্গ করলাম যারা প্রতিবার ভাবে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ঘুরতে যাব, বাট হয় না সেটা। এই ভিডিওটা তাদের জন্য। এদিকে আসো, লুক অ্যাট দ্য ভিউ গাইস, দেখো দেখো আমরা এখন কোথায় আছি, দেখো জাস্ট ভিউটা দেখো, আনএক্সপেক্টেড একটা ভিউ। আর তার থেকেও বড় কথা, এটা হচ্ছে উশ্রী ফলস। আচ্ছা কাকু, এই যে মর্তের মধ্যেই এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে, এই স্বর্গে সবাই আসতে চাইলে কি করতে হবে? বাবা, তুমি স্বর্গের সন্ধান পেয়ে গেছো তাহলে? একদম। তাহলে সেক্ষেত্রে কলকাতার থেকে যদি আসতে হয়, প্রথমে মধুপুরে আসতে হবে। আর মধুপুরে রয়েছে আমাদের সেই ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে থেকে তাদের আতিথেয়তায় আপনাদের এই উশ্রী ফলসে আমরা পৌঁছে দেব। আচ্ছা, তার জন্য কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে? 9229756059 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি ফোন নাও ধরা হয় চিন্তা নেই, ঠিক কলব্যাক যাবে, এটা আমি বারবার করে মেনশন করে দিচ্ছি। কিন্তু এই জায়গাটা ভাই, কি যে জায়গা, আমার ফার্স্ট পয়েন্ট, এটা একদম ফার্স্ট আমাদের স্পট আজকে। কিন্তু বলছি শোনো, বিশ্বাস করো, আমার মনে হচ্ছে এই সারাদিন সকাল থেকে দাদা গাড়ি চালাচ্ছে, আমরা বসে আছি, যে ক্লান্তি, সব ক্লান্তি এখানে এসে ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে যে উশ্রী নদীর বর্ণনা, সেই উশ্রী নদী ঝর্ণার এ থেকে যে উৎপত্তি হয়েছে উশ্রী নদী, সেই বর্ণনাটাই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইতে রয়েছে, যেটা আমরা বাংলা মিডিয়ামে ছাত্ররা, অন্তত আমি বলছি, আমরা কিন্তু পড়ে এসেছি। চলো আমরা তাহলে একটু সিনেম্যাটিক শট এনজয় করি, ড্রোন ভিউ দেখাবো তোমাদের।
ঝর্ণা, পাহাড় আর নদীর কোলাহলার মাঝখানে নিজেকে যেন হালকা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল শহরের এই ব্যস্ততা ছেড়ে যদি সারাদিন ঝর্ণার সামনে বসে থাকতাম তাহলে কি ভালোই না হতো। এখানকার স্নিগ্ধ হিমেল পরিবেশ তার সঙ্গে সঙ্গে হালকা জলের ছিটে যেন মনটাকে আবার পুরনো সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। আর এই দুই বন্ধুর দাঁড়িয়ে থাকা অনেক কিছু আবারও খোঁচা মেরে বন্ধুদের সঙ্গে খুনসুটি করার ইচ্ছে জাগাচ্ছিল। তারই মাঝখানে পেয়ে গেল খিদে। ব্রেকফাস্ট করেছিলাম আমরা পশ্চিমবঙ্গে, লাঞ্চ করছি আমরা ঝাড়খণ্ডে, ডিনার করব আমরা বিহারে। মানে বুঝতে পারছো ব্যাপারটা, লাইফ কতটা আনপ্রেডিক্টেবল, কখন কোথায় কপালে কোথায় কীভাবে খাবার লেখা থাকে তোমার কোনো গ্যারেন্টি নেই। পশ্চিমবঙ্গে ব্রেকফাস্ট, ঝাড়খণ্ডে লাঞ্চ, আচ্ছা বিহারে ডিনার, সব মিলিয়ে আমরা অর্ডার করেছি হচ্ছে দুটো স্পেশাল থালি, আর তার সঙ্গে চিকেন, আর রয়েছে হচ্ছে রুটি আর পনির। এটা আমরা খাবো, খেয়ে এখান থেকে আমরা যাবো হচ্ছে মধুপুরে যাব, কিছু কাজ আছে, তারপরে সোজা একদম না, মধুপুরের আগে খান্ডলি পাহাড় যাবো, ওখান থেকে মধুপুর যাবো, তারপরে শিমুলতলা ঢুকবো আমরা আজকে। এই 80 টাকার যে স্পেশাল থালিটা, এর মধ্যে কিন্তু বাসমতি চাল রয়েছে, ঠিক আছে। ফার্স্টে আমরা একটু ডাল খাই। বাঙালি ফিলিংস তো নেই, বাট খাবারটা ভালো। চিকেন আসুক সন্ধ্যা খাচ্ছি তবে। আচ্ছা, চিকেন কারিটা চলেই এসছে, আর সুরজিৎ দা আমাকে একটু পনির বাটার মশলা ট্রাই করতে দিল। অন্যরকম। আমি এক পিস চিকেন নেবো, একটু গ্রেভি নেবো। হ্যাঁ, একটু হাত দিয়ে খেয়ে দেখি। চিকেনটা কিন্তু সফট চিকেন, ফ্রেশ, একদম ফ্রেশ খাবার দাবার। ওয়াও, চিকেনটা ভালো। আমরা লাঞ্চটা কমপ্লিট করি, দেন এখান থেকে বেরিয়ে বাকি যে অ্যাক্টিভিটিস আছে দেখাচ্ছি। গাড়ি চালিয়ে হাঁপিয়ে যাচ্ছ না তুমি? এনার্জি আছে, সত্যি কথা ভাই। 15 ঘন্টা গাড়ি চালাচ্ছে, 15 ঘন্টা, 15 আওয়ার্স ভাই। মানে একটা প্রফেশনাল ড্রাইভারের পক্ষে 15 ঘন্টা সে হাত তুলে দেবে গাড়ি চালানো, সেই। আর এখন আমরা দেওঘর ক্রস করে শিমুলতলার দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর ওখানে আমাদের স্পেশাল গেস্ট অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে আছে, তার জন্য স্পেশাল জিনিস নিয়ে যাচ্ছি। রাত্রিবেলা ডিনারে খাওয়া হবে। আর দেওঘর সিটি কিন্তু খুবই জাঁকজমক একটা সিটি, মানে আমি যেটা দেখলাম দারুণ লাগছে। দেওঘরটা খানিকটা আমাদের কি বলবো, কি বলা যেতে পারে, রাস্তাগুলি আসানসোল দেওঘর রাস্তা অনেকটা সেম। আসানসোলেও এরকম একটা টানা রাস্তা দেখেছি, এরকম পোস্টার লাগানো, ঠিক সেরকম একটা ব্যাপার। যাই হোক, চলো পৌঁছে গেছি অলমোস্ট। আর কতক্ষণ, মোটামুটি আধা ঘন্টা, 45 মিনিট থেকে এখন 1 ঘন্টা গাড়ি চালাবে। 15-16 ঘন্টা গাড়ি চালানো, ও ভাই, হ্যাটস অফ। ফাইনালি আমরা বিহার ঢুকে গেছি। আর এটা হচ্ছে রোডটা, কি বলবো, বলে বোঝানোর মতো রোড নয়। এটা মানে আমার লাইফের মোস্ট থ্রিলার ডেঞ্জারাস একটা রোড। এই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। বাট রাত্রিবেলা এখন অলমোস্ট 10টা বাজে, পুরো নিরিবিলি। এখানে তো কোনো লোকালিটি নেই, পুরো নিরিবিলি।
আমরা যেখান থেকে আসছিলাম ওখানে সবাই লোকেরা 7-8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর এই রাস্তাটা দেখো, একদম ছোট্ট একটা রাস্তা। ও ভাই কি লাগছে রাস্তাটা। আমরা পৌঁছে গেছি বিহার, আর বিহারে আমরা যেখানে এসছি শিমুলতলা, সিমলা অফ বিহার। ভাই যা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম ফার্স্ট ডেতে, আনএক্সপেক্টেড। তো এখন যাব গিয়ে রুমে ফ্রেশ হয়ে রাইট টার্ন আছে, আমরা রাতের ডিনারটা করব। বাট ওয়ান অফ দ্য মেমোরেবল জার্নি আমাদের এটা হয়ে থাকবে। পুরো টানা মোটামুটি ধরে নাও দাদা আজকে 16 থেকে 17 ঘন্টা গাড়ি চালালো। তার থেকেও বড় কথা এই যে জার্নিটা হলো, এই 16-17 ঘন্টার জার্নিতে মানে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, মোকামা এক্সপ্রেস আর বাগ এক্সপ্রেস, ঠিক এই 3টে এক্সপ্রেস ট্রেনে তোমরা কিন্তু চলে আসতে পারবে শিমুলতলা। সেখানে শিমুলতলায় আজকে আমাদের ডেস্টিনেশন এই রয়েছে, স্টেশন দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা আর একটুখানি গেলে আমাদের ওয়েস্ট ভিউ যে হোটেল আছে সেখানে থাকবো। তো আমরা তো বাই কার এসছি, সেই কারণে আমরা তোমাদের স্টেশনে নামিয়ে দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুরো শিমুলতলা স্টেশন, এখানেই তোমরা নামতে পারবে। আর এই শিমুলতলা স্টেশন থেকে আমরা ডিরেক্ট যাব এখন ওয়েস্ট ভিউ ইন। তো চলো যাই, সেখানে গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের সব থেকে আলোকিত ডেস্টিনেশন ওয়েস্ট ভিউ ইন আমরা চলে এসেছি। আর ও দেখো দুজন সেলিব্রিটি মানুষ অপেক্ষা করছে আমাদের জন্য দাঁড়িয়ে। দেখা কি লাগছে ভাই, সেই সেই আব হুই না বাত টুনটুন কাকা। হ্যাঁ এক্সপেরিয়েন্স হলো হোটেলে পৌঁছেই দেখি রাতের জন্য এলাই আয়োজন হয়েছে। প্যাকেজের মধ্যে থাকা সমস্ত ডিনার আমাদের জন্য রেডি। ঝটপট দেরি না করে দেখিনি কি আছে চলো। চা ঘোরাফোরা হলো, ফিরে একদম রুমে আমরা যখন চেক ইন করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন ডিনার করতে বসেছি। ডিনারে অনেকগুলি অপশানস রয়েছে, যেমন দীঘাতে 450 টাকার যে প্যাকেজে থাকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আদারওয়াইজ পোলাও চিকেন, বা রুটির সঙ্গে ভেজে রয়েছে পনির, এগুলো তো থাকছেই। তো আমরা সব কিছুই নিয়েছি, একটু একটু করে দেখাবো, বাট খাবো আমরা রুটি রাতে। আর এখানে ফ্রাইড রাইসটা আমরা একটু চিলি চিকেন দিয়ে খেয়ে দেখি। চলো খাবারে কিন্তু টেস্ট রয়েছে দারুণ। একটু পোলাও চিকেনটা খেয়ে দেখবো। 3 পিস চিকেন রয়েছে এরকম, আর তার সঙ্গে পোলাও রয়েছে। চলো যিনি রান্না করছেন তার হাতে একটা জাদু আছে, সত্যি কথা। তো আর রুটি আর পনির রয়েছে। এই ওভারঅল আমাদের আজকের দিনের মতো টোটাল জার্নি ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা কীভাবে আসবে, কী করতে হবে, কীভাবে বুকিং করতে হবে, সমস্ত রেস্টুরেন্টে দেওয়া রয়েছে। আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, সুন্দর একটা ভাইবস রয়েছে বাইরে। খাওয়া দাওয়াটা শেষ করে বাইরে গিয়ে ভিডিওটা শেষ করছি। চলো একদম ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। খাওয়ার দাওয়ার কোয়ালিটি টপ নচ লেগেছে আমার। সবথেকে বড় কথা, সারাদিনের যে ক্লান্তি, ধকল, ফুল জার্নি সব কিছু এই রাতের ডিনারে এসে একদম তৃপ্তিভাবে মিটলো। 450 টাকার বিনিময়ে এখানে তোমরা থাকা খাওয়ার প্যাকেজ পেয়ে যাবে। তো যেই মানুষটা আমার পেছনে বসে আছে বা আমার পাশে বসে আছে, সে আছে মানেই 450 টাকার প্যাকেজ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অনেকেই এলি মোহাম্মদ আলী এসছে গেছে 450 টাকার প্যাকেজ নিয়ে, কিন্তু তারা মার্কেটে টিকতে পারেনি, কারণ তার জন্য গার্ডস লাগে। তো সেই গার্ডস নিয়ে ব্যবসা করা, লোককে ভালো পরিষেবা দেওয়া একমাত্র ওয়েস্ট ভিউ রিসর্টের পক্ষেই সম্ভব, যেটা আমরা এখন রয়েছি এখানে। একটা পিওর জমিদার বাড়ির ফিলিংস বা রাজবাড়ির ফিলিংস যদি পেতে চাও, দিস ইজ দ্য ডেস্টিনেশন শিমুলতলা।
আর শিমুলতলার এই যে প্যাকেজটা 450 টাকা, এখানে শুধু তোমরা স্টেকেশন আর খাওয়া দাওয়াটা পাচ্ছ পার ডে পার হেড। বাট এর বাইরে যখন তোমরা কোনো সাইট সিন ভিজিট করবে সেটা তোমাদের নিজেদের দায়িত্বে। বাট যদি ওদের প্যাকেজে ইনক্লুড থাকে সাইট সিনটা, তাহলে কি থাকে, কি কত কি প্রাইস পড়ছে সেগুলো তো ডেসক্রিপশানে দেওয়া থাকবেই, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। বাট দাদার থেকে একটু জেনে নেবো। 2 নাইট 3 ডেজের যদি আপনারা প্যাকেজ নেন, একদম স্টেশন পিক আপ টু স্টেশন ড্রপিং, শিমুলতলার টোটাল সাইট সিন প্লাস আপনার দেওঘরের টোটাল সাইট সিন, পিক আপ ড্রপ স্টেশন থেকে মাথা পিছু মাত্র 2300 টাকা করে পড়বে। আর যদি আপনারা শিমুলতলা, দেওঘর এবং গিরিডি নেন তাহলে পড়বে 3750 টাকা করে মাথা পিছু। আর যদি আপনারা শিমুলতলা, মধুপুর আর দেওঘর নেন তখন পড়বে মাথা পিছু 3500 টাকা। আরও 2-3টে প্যাকেজ আছে, ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশানে প্যাকেজ থাকবে। বাট আমি এখানে রেকমেন্ড করব তোমরা ওই ফুল প্যাকেজটা নিয়ে আসলে তোমাদের পক্ষেও আসাটা সুবিধা এবং ঘোরাটা খুব ইজি হয়ে যাবে। কারণ এখানে লোকাল কমিউনিকেশানের ব্যাপারটা ওরা যেভাবে তোমাদের হেল্প করবে, বাইরে তোমাদের সেটা অন্যভাবে করতে হবে, সেটা একটা অন্য হ্যাপা থাকবে। ঘুরতে আসলে মানুষ হেডেক কম নিতেই পছন্দ করে, কারণ তারা রিল্যাক্সেশনের জন্য আসে। মধুপুর, শিমুলতলা এইসব জায়গাগুলি যে কতটা হেলদি, বিশেষ করে শিমুলতলা, সেটা আমরা জানি, আমরা বহু মুভিতে দেখেছি। এবং আগেকার দিনের আমার বাবার কথা অনুযায়ী এবং অনেক লোকের মুখ থেকে শোনা, আগেকার দিনের ডাক্তাররা প্রেসক্রাইবই করতো যদি কোনো মানুষ শরীর খারাপ হতো বা বাইরে ঘুরতে যাওয়ার মানে অনেক দিন ধরে ফার্স্টেশনে রয়েছে, তাদেরকে শিমুলতলাতেই আসতে বলতো। এখানকার জল টপ নচ, এখানকার জল খেলে শরীর ঠিক হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায়, এবং সেটাই কিন্তু আজকে এখানে প্রমাণ। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমি কালকে সকালে নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করব, কারণ এখানে আমরা অনেক রাতে পৌঁছেছি। বাদবাকি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 9229756059। এখানে বুকিং করলে গিফটও আছে দীঘার মতো, একদম 3 রকমের গিফট আছে। কি কি? কফি মাগ, তারপরে বড় একটা কাঁচের বাটি সেট প্লাস একটা ব্লুটুথ হেডসেট। তার জন্য কি করতে হবে? কন্ডিশনগুলো ওই ডেসক্রিপশনে। তো মানে এমন কিছু করতে হবে না, হয় ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট এগুলোই করতে হবে। মিনিমাম 2 দিন থাকতে হবে, ডিফারেন্ট প্রোফাইল থেকে শেয়ার, লাইক, কমেন্ট করতে হবে, তাহলে একটা কফি মাগ পেয়ে যাবে। আর পেজটাকে ফলো করতে হবে। 450 টাকার বিনিময়ে এখানে থাকা, খাওয়া, গিফট সব রয়েছে। আর কি চাই? তোমরা চলে আসো টিকিট কেটে, টুকটাক করে। 3টে ট্রেন আসে, তোমাদের বলেই দিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে, হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।